ডক্টর, আপনি তো জানেন যে আমি ওই মুর্শিদাবাদ জেনারেল হসপিটালে কত বছর ধরে ছিলাম। আসলে হসপিটালটা পুড়ে যাওয়ার পর তো সব কিছু শেষ হয়ে গেছে। আর এখন শুনছি ওখানে আর নতুন করে কোনো হসপিটাল হবেও না। কি একটা হোটেল চেইন আসছে, তার জন্য ওখানে নতুন করে সব কনস্ট্রাকশন হবে। বুঝতেই তো পারছেন, ভীষণ অসুবিধার মধ্যে পড়েছি। মানে একটা কাজের খুব দরকার আমার, ওই কাজের খোঁজেই আপনার কাছে এসেছি। ও হ্যাঁ, আমার তো নার্সিং হোম আছে, আর আপনার মতো একজন এরকম এক্সপিরিয়েন্সড নার্সকে যদি আমরা পেতাম আমাদের তো ভালোই হতো। কিন্তু বিশ্বাস করুন, এই মুহূর্তে আমাদের নার্সিংহোমে কোনো ভ্যাকেন্সি নেই। একটা কাজ করুন, আমি কথা বলে দেখছি আর 2-4 জনের সাথে, যদি কিছু করা যায়। ডক্টর, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। মনে করার কি আছে, বলুন না। বলছিলাম, বাচ্চাটা তো এখানে একাই আছে, তো আমি যদি বাচ্চাটার একটু দেখাশোনা করি। কি বলছেন? আপনার মতো এরকম একজন ট্রেন্ড নার্স বাড়িতেই? তাতে কি হয়েছে? বাচ্চাটার মাও তো মনে হলো অসুস্থ। দুজনকেই না হয় আমিই দেখলাম। মানে আসলে ওদের উপকার করতে পারলে আমারও খুব ভালো লাগবে। কাজটা আমার খুব প্রয়োজন ডক্টর, প্লিজ ফিরিয়ে দেবেন না। বলছি যে এ তো মেঘনা চাইতে জল রে সম্রাট। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো আমাদের একটা লোকের দরকার। কারণও নেই, অনুশ্রীরও দেখাশোনা করতে হবে। উনি না হয় দেখাশোনা করবেন। এই দেখো, আমাদের নতুন বিজনেসের ব্লু প্রিন্ট তৈরি। ধরো দেখো। RK গ্রুপ অফ হোটেলস মুর্শিদাবাদে ওদের নতুন বিজনেস শুরু করতে চলেছে। ইনফ্যাক্ট জানো, আমার ওই মুর্শিদাবাদের হসপিটালটার জমিটার উপর না অনেক দিন ধরে নজর ছিল। হ্যাঁ, তারপর যেই শুনলাম তোমার দিদি ইরাবতী ওখানে গেছে, ব্যাস আমি আমার প্ল্যান অনুযায়ী কাজটা শুরু করে দিলাম। এখন এই জমিটাও আমার, আর তোমার দিদি তো ইউ নো ইট ভেরি ওয়েল। একে কি বলে জানো? একে বলে এক ঢিলে 2 পাখি মারা। অল্প দামে ওই জমিটা ওদের পাইয়ে দিয়ে এখন আমরা RK গ্রুপের বিজনেস পার্টনার। আপনি প্ল্যান করলেন বিয়ের জন্য, আর মাঝখান থেকে আমি আমার বেবিকে হারালাম। আই এম সো সরি ঝিলাম। মানে এই ব্যাপারটার জন্য আমি কিন্তু সত্যি অনুতপ্ত। বাদ দিন, আগে বলুন শেষের কবিতা, ওটার কি হবে? হবে, 100 বার হবে, 1000 বার হবে, হবে বই কি। আরে আগে পায়ের তলা জমিটা একটু শক্ত করে নি, তারপর তো বড় দামটা মারতে হবে। মারবো। শুনলাম আকাশ চ্যাটার্জি বিদেশ যাচ্ছে, আর এই সময়টা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। ওকে? আমি যা হারিয়েছি সেই সব কিছুর হিসেব আমাকে মিলিয়ে নিতে হবে। আর তুমি একা নাও সুইটহার্ট, আমরা সবাই আছি তোমার সাথে। আমাদের সবাইকে হিসেব মিলিয়ে নিতে হবে। আর আজ থেকে আমাদের সবার উদ্দেশ্য হবে এক, শেষের কবিতা। দিন, ওকে আমার কাছে দিন, আমি ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আপনি? হ্যাঁ, এখন থেকে আমি ওর আর আপনার দুজনেরই দেখভাল করব। আপনি আমাদের দেখভাল করবেন কেন? কতটুকু দেখেছিলাম ওকে, সেই ফুটফুটে গায়ের রং, চোখা নাক। মানে মানে আপনি ওকে
আগে দেখেছেন নাকি? হ্যাঁ তো, ডক্টরের সাথে তো আমিই আপনার ডেলিভারি করাই। তার মানে তার মানে ও তার মানে তো আপনি আমাকেও আগে দেখেছেন, আগে থেকে চিনতেন। আপনি আপনি আমার পরিবারের কাউকে চেনেন? আমার পরিবার কোথায় আছে? আমার পরিবারের কোনো একজন কাউকে আপনি চেনেন? আর আমার নাম কি আপনি জানেন? আসলে কত রোগী তো সবসময় হসপিটালে আসে, সবার নাম বাড়ির লোকের কথা তো মনে রাখা সম্ভব নয়। আমার শুধু এটা মনে আছে আপনার বেড নাম্বার ছিল 601। আর আপনিই তো হসপিটালে আগুন লাগার আগে আমার হাত ধরে অনুরোধ করেছিলেন ওকে দেখে রাখতে। ও তো প্রিম্যাচিওর হয়েছিল। আপনি একটু মনে করার চেষ্টা করুন না প্লিজ। অন্তত একজন কাউকে, আমার বাড়ি থেকে নিশ্চয়ই কেউ না কেউ তো এসেছিল। আমার পরিবারের কথা কিছু যদি আপনি মনে করতে পারেন। মনে থাকবে না? ওরকম ভালোবাসা আর ওরকম টান আমি আগে কখনো দেখিনি। কিছু মনে পড়লো? হ্যাঁ, মানে আমার হাজব্যান্ড, ওর বাবা ওকে দেখেছিল? না, মানে ওর বাবা ওকে একবারের জন্য দেখেনি। আর আমি এখানে কেন এসেছি জানেন? আপনাকে আপনার অতীতটা মনে করাবো বলে। তার মানে আপনি কিছু তো জানেন আমার অতীতের? হ্যাঁ, আপনার অতীতের কথা মনে করাতে পারলে হয়তো আমারও পাপের প্রায়শ্চিত্ত হবে। দিদি, ওই পেশের পার্টিতে ওই বাচ্চাটার খোঁজ করছিল। মেয়েটা তো নিজের সন্তানকে আমাকে দেখতে বলেছিল, কিন্তু আমি তো পারলাম না। পুরো পেডিয়াট্রিক ইউনিটটা পুড়ে ছাই হয়ে গেছে। প্রাণের ভয়ে তো আমি সেখানে ঢুকতেই পারিনি। বাচ্চাটা ওর মধ্যেই। কি হবে এখন? কি বলবো ওদের? কিন্তু দিদি, এখন এই বাচ্চাটার কি হবে? এই বাচ্চাটা তো ওই মেয়েটার বোনের সন্তান। এখন তো ওর মাও মিসিং। আমার বোন আছে, ওরও বেবি হয়েছে, ওকেও একটু দেখে রাখবেন। যা করতে চলেছি আমি আজকে, স্বয়ং ভগবানও হয়তো সেটাই চাইছেন। কিন্তু দিদি, এখন আপনি কি করবেন? ছোট্ট বাচ্চাটা নিজের মাকে হারিয়েছে, আর যারা ওই মেয়েটার পরিবার তারা ওদের সন্তানকে হারিয়েছে। মেয়েটার নিজের বাচ্চাকে তো আমি বাঁচাতে পারিনি, কিন্তু ওর বোনের সন্তানকে তো ওর কথা মতো একটা সুস্থ জীবন দিতে পারি। তাই করব আমি। শোনো, পাপের প্রায়শ্চিত্ত মানে? কোন পাপের প্রায়শ্চিত্ত? কি বলছেন আপনি? যেদিন আপনার সবটা মনে পড়বে সেদিন আপনাকে সবটা বলবো আমি। তারপর আপনাকে আপনার পরিবারের কাছে ফিরিয়ে দেব। তবে এইসব অপরাধ থেকে মুক্ত হব। আচ্ছা, একটা কথা বলতে পারবে, হসপিটালে সেদিন আগুনটা লাগলো কিভাবে? জানি না, সে উত্তর এখনো পর্যন্ত কেউ জানে না। কর্তৃপক্ষ এই ব্যাপারে একদম চুপ। হয়তো এর পেছনে বড় কোনো হাত আছে। চুপ কথা